আর এটা আপনি যে কোনো জুয়েলারি শোরুমেতে এই জিনিস দেখতে পাবেন। ধরুন আপনার সেনকো গোল্ড, অঞ্জলি জুয়েলার্স, কলকাতা যে নামি নামি ব্র্যান্ডেড কোম্পানিতে আছে, তাও এই ফ্যাশন মাল পাওয়া যায় ওখানে, সোনা বাঁধানো শাখা পাওয়া যায়। তো সাপ্লায়ার্স আমরাই একমাত্র। আচ্ছা, সিরিয়ালের নাম চলছে এটা সহচরী শাখা, এগুলো প্রাইস কি আছে? এর উপর সোনা বসানো হবে। আচ্ছা, এগুলো হচ্ছে সোনা বাঁধানো শাখার ডিজাইন। হ্যাঁ, ডিজাইন। বাহ, প্রত্যেকটাই সুন্দর দেখতে। আমি সুমি, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ছোট্ট একটি গ্রামে আজ চলে এসেছি। এই গ্রামটি কলমিজোর নামে পরিচিত। এখানে অধিকাংশ গ্রামের মানুষই শাখা তৈরি শিল্পের কাজের সঙ্গে যুক্ত আছে। হিন্দু মেয়েদের এই শাখা ছাড়া বিয়ে অসম্পূর্ণ। সামুদ্রিক শঙ্খ থেকে কিভাবে শাখা তৈরি কাজ চলছে সেটাই আজ তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় শঙ্খ ভাণ্ডারে রূপম শঙ্খ শিল্পালয়। বর্তমানে দাসপুরের শঙ্খ দেশে বিদেশে রপ্তানি করা হচ্ছে। ভারতবর্ষের অন্যতম শঙ্খ শিল্পালয়টি দাসপুরের কলমিজোরে অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত বড় কারখানা। আমরা এবার দেখাবো তোমাদের সামুদ্রিক শঙ্খ থেকে কিভাবে শাখা তৈরি হচ্ছে। কারখানায় তোমাদের নিয়ে যাব, চলো। রূপম শঙ্খ শিল্পালয়ের ম্যানেজারকে পেয়ে গেছি। দাদা আজকে আমাদের এখানে ঘুরিয়ে দেখাবে। নমস্কার, আমার নাম শ্রী অমরজিৎ আচার্য। আমি এই কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার। আমি এদেরকে পুরো কারখানাটা ঘুরিয়ে দেখাবো। আমাদের শাখা তৈরির প্রথম ধাপ মানে শঙ্খকে ভেঙে সাইজ করা, সেই কাজটা এখানে প্রথম হচ্ছে। আচ্ছা, একটা শঙ্খ দিয়ে কতগুলো শাখা তৈরি হয়? কোপ ওয়াইজ হবে। কোপ মানে কিভাবে কাটবো বা অর্ডার কিরকম থাকবে সেই ওয়াইজ হবে। এক জোড়াও হতে পারে, আবার 2 থেকে 3 জোড়াও হতে পারে একটা শঙ্খ থেকে। শঙ্খ ভাঙার পর পরের ধাপ হলো ফুঁড়া। আমাদের কারিগররা ফুঁড়ছে শাঁখগুলো, এই যে মুখগুলো ছাঁদা করা। ফুঁড়ার পরের ধাপ মাজার করা। হ্যাঁ, শঙ্খ কাটা। কেটে দিল, লেগটা আলাদা হয়ে গেল। শঙ্খ মাজার করার পর এরপর পাটা দেওয়া হবে। পাটা দেওয়া চলবে। আচ্ছা, এখানে পালিশ হচ্ছে না? সমান করা হচ্ছে। এটা যে কাটা হবে, কাটার জন্য এই সাইডের বিটটা সমান করা হচ্ছে। এটা পাটা দেওয়া, বিটটা সমান করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে স্টেপ হচ্ছে এই যে গেঁড়া আছে, এটাকে গেঁড়া বলে। এটাকে গেঁড়া বলে। এই গেঁড়াটাকে কেটে সাইড করছে। এই যে গেঁড়া কাটছে। হচ্ছে কাজ আমাদের মাজার মাল শর্টিং করা চলে। কাস্টমারদের যেরকম চাহিদা থাকে সেই রকম অনুযায়ী মাল বেছে এখান থেকে কাটা মেশিনে কাটতে দেওয়া হয়। আমাদের মার্কেটিং ম্যানেজার সে মাল বেছে আপনার রেডি এখানে করছে। শাখা ছাড়া এই যে কাটিং করা শাখাও কি বিক্রি হয়? হ্যাঁ, কাটিং করা শাখাও বিক্রি হয়। আচ্ছা, কেউ যদি বলে নিজেরা যদি কারিগর হয় বাড়িতে নিয়ে যে এগুলো যদি মানে তৈরি আমাদের করে? সেই রকম কাস্টমারও আছে যারা নিজেদের বাড়িতে কারিগর আছে, আচ্ছা তারা নিজেরাই কারিগর দ্বারা কাজ করে। আমাদের এখান থেকে কেটে নিয়ে জাস্ট চলে যায়। আচ্ছা, শাখা না নিয়ে ছাড়াও এখান থেকে শঙ্খ নিয়ে যাও? শঙ্খও নিয়ে যায়। হ্যাঁ, শঙ্খও নিয়ে যাওয়া যায়। গোটা বস্তা নিয়ে যায়। আর সব কিছু ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, অবশ্যই। গেঁড়া কাটার পর মালটা এরকম রেডি হলো। এরপর রেক কাটা চলছে। এটাকে রেক কাটা বলে। আমাদের পার্টিদের যেরকম অর্ডার থাকে সেই অর্ডার অনুযায়ী কোপ কাটা হয়। এই যে যেটা এরকম 6 কোপ কাটা হয় কিংবা 7 কোপ কাটা হয়, সরু মাল কাটা হয়, একটা কোপেই কাটা হয়। যেরকম পার্টিদের অর্ডার থাকে অর্ডার অনুযায়ী সব রকমই হয়েছে এখানে, সব রকম মোটা হয়। সরু সব মোটা রকম সরু শাখা সব রকমই এগুলো হচ্ছে কাটা হয়েছে, কাটিং হয়েছে তো এগুলো। কাটিং কাটিং। এই যে ওখানে রেক কাটা হলো লাস্ট। এরপর শাখাটাকে ডিজাইন করার জন্য উপযুক্ত করতে হবে। উপযুক্ত করার জন্য ভিতরে যে আমাদের ঘষা বসানো করা হয়, দাঁড়া দেওয়া হয়। ঘষা বসানো করার জন্য এই যে দাঁড়া দিচ্ছে, দাঁড়া দেওয়া হচ্ছে ওটা। এখানে শাখাটা উপরটা মসৃণ করা হচ্ছে। আচ্ছা, এরপরে কি ডিজাইন হবে? এরপর ডিজাইন। আচ্ছা, ঘষা বসানো করানোর পর এরপর জোড়া করা হচ্ছে। এক জুড়ি 2 পিসে
জড়া ভোজানো হচ্ছে, জড়া ভোজানো। এরপর আচ্ছা, পরের এখানে- স্টেপ নকশা, ডিজাইন হচ্ছে, এই যে ডিজাইন, এগুলো সব ডিজাইন। এখানে সব শঙ্খের সব ডিজাইন, শাখার সব ডিজাইন তৈরি হচ্ছে, তাই তো? আচ্ছা, ডিজাইনগুলো কি আপনাদের নিজস্ব? নিজস্ব ডিজাইন সব। সোনা বাঁধানো শাখার প্রথম স্টেজ ঘষা বসানো করা। যে শাখাগুলো ভিতরটা ঘষছে, দাঁড়া দিচ্ছে, আর এই সাইডে এসে বসানো হবে, উপরটা মাজা হবে। শুধু একটা মাল উপর দিকে মেজে দিতে এরপর হবে। ডিজাইন করা হবে। এর উপর ডিজাইন হবে। যেমন নিচে অর্ডিনারির জন্য জলে কাজ হচ্ছে, হ্যাঁ। এটাতে গুঁড়োটা একটু কম, তো তাই এদের শুকনোই কাজ করে এটা। আচ্ছা, এটাতে জল লাগে না। না, এটাতে জল লাগে না, এটা শুকনোতেই করে দেবে। এখানে সোনা বাঁধানো কাজ হচ্ছে না? আপনারা এগুলো কত পিস করে প্রত্যেকদিন করেন? 10-15 জোড়া? আচ্ছা, এখানে হচ্ছে পাতের উপর হচ্ছে ডিজাইন। এর উপর সোনা বসানো হবে। আচ্ছা, এগুলো হচ্ছে সোনা বাঁধানোর শাখার ডিজাইন। হ্যাঁ, ডিজাইন। প্রত্যেকটাই সুন্দর দেখতে। হয়ে যাওয়ার পর এইখানে ফিনিশিং ডিপার্টমেন্ট, এইখানে ফিনিশিং হয়ে যাওয়ার পর মাল মার্কেটের জন্য রেডি হয়ে যাবে, বিক্রির জন্য। এখানে পুরো ফিনিশ কাজ চলছে, তাই না? একদম ফিনিশ। এটা এখন ট্রেন্ডিং এ চলছে, ইউনিক শাখা, পলার উপর শাখার ডিজাইন, সোনা বাঁধানো, এগুলো ট্রেন্ডিং এ চলছে এখন, প্রত্যেকেই এখন ব্যবহার করছে এগুলো। এখানে অর্ডিনারি শাখার হচ্ছে লাস্ট ফিনিশিং কাজ চলছে। আচ্ছা, এখানে সোনা বাঁধানো তো আছে দেখতে পাচ্ছি। সোনা বাঁধানো আছে। এগুলো সব ফিনিশিং কাজ চলছে। হ্যাঁ, এখানে মেন ডিপার্টমেন্ট। তৈরি করি, সেখান থেকে আমাদের মূলত শাঁখ আসে। সেই শাঁখ আসার পর এখানে আমরা স্টক করে রাখি। এখান থেকে কাটিং হয়। হ্যাঁ, এখান থেকে সম্পূর্ণ। মাল বিক্রি হয়, প্লাস কাটিং হয়। আচ্ছা, এই বস্তাগুলো বিক্রি হয়? হ্যাঁ, বস্তাও বিক্রি হয়। আমাদের ব্রাঞ্চ আছে নদিয়াতে শঙ্করনগরে, আর একটা ব্রাঞ্চ আছে মুর্শিদাবাদের জিতপুরেতে, আর একটা ব্রাঞ্চ আছে দক্ষিণ চব্বিশ পরগনা ব্যারাকপুরে। 3টে ব্রাঞ্চ আছে। সেখানে আমাদের গোটা মাল বিক্রি হয়, গোটা বস্তা, এরকম বস্তা গোটা গোটাই বিক্রি হয়। আর মেন ফ্যাক্টরিতে আমাদের কাটিং হয়, বস্তা খুলে তারপর তৈরি করা হয়। আপনাদের দেশ বিদেশে মাল যায় তো? হ্যাঁ, দেশ বিদেশে মাল। কেউ যদি এখানে আসতে পারে তার জন্য কি ফ্যাসিলিটি আছে? কেউ যদি না আসতে পারে, মোবাইলের মাধ্যমে অর্ডার করবে, অ্যাডভান্স পেমেন্ট করবে, আমরা মাল রেডি করে তাদেরকে ডিটিডিসি কুরিয়ার WhatsApp নাম্বারে আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কুরিয়ার করে আমরা ডিটিডিসিতে পাঠিয়ে দিই। কেউ যদি নিজের মতো ডিজাইন যদি এখানে পাঠায় তো হ্যাঁ, সেটা হয়ে বানানো যাবে তো? সেটাও হয়ে যাবে। তো দাদা, এই শাখাগুলোর প্রাইস কত আছে? 100 টাকা। আচ্ছা, 30 টাকাও যে পাওয়া যাচ্ছে শাখা। সেই শাখাগুলো মার্কেটে অরিজিনাল শাখাই নয়, এগুলো ডুপ্লিকেট প্লাস্টিক জানি। সেগুলো অরিজিনাল আচ্ছা, এগুলো অরিজিনাল শাখা বলে 100 টাকা থেকে স্টার্টিং আপনাদের এখানে। আচ্ছা, এখানে ডুপ্লিকেট কোনো শাখা পাওয়া যায় না? না, এখানে কোনো ডুপ্লিকেট শাখা পাওয়া যায় না। আচ্ছা, আপনাদের এখানে শাখার কি কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, কতদিনের মধ্যে রিফান্ড দিতে হবে? শাখাটা আমাদের নেক্সট লেভেল। আচ্ছা, এগুলো 150 টাকা। প্রত্যেকটা শাখার ডিজাইন দেখো, একদম ইউনিক ডিজাইন, কাজ একদম খুব সূক্ষ্মভাবে তৈরি করা। একটা সিরিয়ালের নাম চলছে, এটা সহচরী শাখা। এগুলো প্রাইস কি আছে? কাস্টমারের ডিজাইন অনুযায়ী আপনারা বানিয়ে দেবেন তো? এগুলো হচ্ছে সোনা বাঁধানো শাখা, ডিজাইনগুলো খুব সুন্দর, দারুণ দেখতে তো এগুলো। কাস্টমার এখানে এসে নিজে দেখে, নিজের চোখে দেখে নিয়ে গেলেই খুব ভালো হবে। প্রত্যেকটা ডিজাইনই ইউনিক আছে। এছাড়া হোয়াটসঅ্যাপে তো ডিজাইন পাঠালেও হবে, কিন্তু এখানে এসে দেখে নিয়ে যাওয়াটাই বেটার হবে। এই ডিজাইনটা দেখো, প্রত্যেকটা ডিজাইনই সুন্দর। এই শাখাগুলো প্রাইস? এই শাখাগুলো প্রাইস 1500 থেকে স্টার্ট হয় এবং কোয়ালিটি ওয়াইজ 2500, 3000। এটা আমাদের ইউনিক প্রোডাক্ট রূপম শঙ্করশিল্পালয়ের। আমরা একটা নাম দিয়েছি ফ্যাশন শাখা, মানে 3 in 1, মানে শাখা, জুয়েলারি আর হচ্ছে আপনার পলা।
এটা একসঙ্গে কম্বিনেশন, এটা আমাদের ইউনিক প্রোডাক্ট, এটা কোথাও পাবেন না আপনি। একটা ব্যবহার করলেই হবে এটা? হ্যাঁ, একটা ব্যবহার করলে আপনার সব রকমই হলো। আর আপনি এটাকে এটা সোনা প্লেনের মধ্যে আছে না? প্লেনের মধ্যে, মানে এটা সোনা বসাতে পারবেন, এটা ইমপ্রেশন বসানো আছে। আচ্ছা আচ্ছা। আর এটা আপনি যে কোনো জুয়েলারি শোরুমেতে এই জিনিস দেখতে পাবেন। ধরুন আপনার সেনকো গোল্ড, অঞ্জলি জুয়েলার্স, কলকাতায় যে নামি নামি ব্র্যান্ডেড কোম্পানিতে আছে, তাও এই ফ্যাশন মাল পাওয়া যায় ওখানে, সোনা বাঁধানো শাখা পাওয়া যায়। তো সাপ্লায়ার্স আমরাই একমাত্র, আমরা ভাড়া করেও করি বা ডাইরেক্ট সাপ্লাইও করি। আর তার সঙ্গে আপনার এই আইটেম হচ্ছে আপনার হচ্ছে 100% গ্যারান্টি, মানে রিফান্ডেবল। আপনি যদি কোনো পিস যদি ডিস্টার্ব হয় আবার আপনার রিপ্লেস করে দিই। আচ্ছা আচ্ছা। এগুলোর প্রাইস কি যাচ্ছে? এগুলো প্রাইস আপনার ধরে রাখুন 400-500 টাকা থেকে স্টার্ট। খুব কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছে এগুলো। আচ্ছা, আর এই যে এগুলো বসানো আছে যেগুলো সিটি গোল্ড, এগুলো কি দাম আছে? সিটি গোল্ডগুলো বসানোর জন্য আমাদের এক্সট্রা 50 টাকা প্রাইস নেওয়া হয়। আচ্ছা, এক্সট্রা 50 টাকা। শাখা ছাড়াও শঙ্কর এগুলো প্যাকেট করা আছে, তাই তো? 6 পিসের প্যাকেট আছে। অফিসের প্যাকেট আর এটা হচ্ছে 4 পিসের প্যাকেটটার দাম হচ্ছে 800 টাকা পার পিস, আর অফিসের প্যাকেট 500 টাকা পার পিস। আচ্ছা, ছোট বড় কি সাইজটা আছে, তাই তো? আর ডিজাইন আলাদা আছে। আজকে আমি রূপম শঙ্কর শিল্পালয়ে চলে এসেছি। এখানে আমি মালিককে পেয়ে গেছি। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম জয়ন্ত কুমার দত্ত। তো আমি কোম্পানির আপাতত এখানে পরিচালনা করছি, আমি মালিক। এটা হচ্ছে কর্মীচত্বর গ্রাম। এখানে মানুষ কিভাবে আসবে? এখানে আসতে গেলে মূলত আপনাকে পথ রুট, যেটা মানে যদি বাস রুটে আসেন, বাস রুট হলে হাওড়ার দিক থেকে আসতে গেলে আপনার ঘাটালগামী বাস ধরতে হবে, যেটা আপনার মেচোগ্রাম থেকে ঘাটাল রুটের বাসে যাচ্ছে, মানে চন্দ্রকোনা রোড, বাঁকুড়া বাসে ধরতে হবে, বেতলা সবই নামতে হবে। আর ট্রেনে আসতে গেলে 500 হয়ে ঘাটালগামী বাস ধরতে হবে। আরামবাগের পাশ থেকে ঘাটাল দিয়ে আসতে গেলে পাশ থেকে ঘাটাল হয়ে দাসপুর হয়ে বেতলা সবই আসতে হবে। এখানে পাইকারি খুচরো দুটোই হবে। এখানে সাধারণত আমাদের রূপম শঙ্কর শিল্পালয় যে ইউনিট, এটা হচ্ছে আমাদের পাইকারি ইউনিট অনলি। আর এখানে একটা সাব ব্রাঞ্চ আছে, যেটা রূপম বলে আচ্ছা, খুচরো কাউন্টার আলাদা আছে। আলাদা, এখানে নয়, সেটা আমাদের বেতলা সবই যেতে রয়েছে। এটা মূলত আমাদের পাইকারি এখানে তো দেখলাম প্রচুর স্টাফ, মহিলা ছেলে প্রত্যেকে প্রচুর কাজ করছে। এখানে দেখলাম কারখানাতে ঢুকেছিলাম, দেখলাম ম্যানেজার দেখিয়েছে এখানে। আর আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কি আছে? স্টার্টিং প্রাইস ধরে এখন 100 টাকা থেকে শুরু করে আছে, যেটা মূলত হচ্ছে 100 থেকে 500-700 মধ্যে। এগুলো হচ্ছে রেগুলার প্রাইস। কিছু এক্সট্রাঅর্ডিনারি আইটেম আছে যেগুলো ধরুন 1000, 1200, 1500, 2000, অনেক হাজার পর্যন্ত রয়েছে। সেগুলো এক্সট্রাঅর্ডিনারি আইটেম, যেগুলো বাইরে হ্যান্ডিক্যাপ আইটেম, শপিং কাজ শাখা বাঁধানোগুলো সোনা দামানো তো প্রচুর দাম। এখানে কি দাম কম হবে? এখানে তো অবশ্যই কমে পাবেন। এখানে মূলত আমরা শুধু পাইকারি করে থাকি এবং আমাদের কাছ থেকে নিয়ে লোক আবার অন্যরাও পাইকারি করে। তো এখানে তো কারখানা ইউনিট, মানে এখানে আপনি নিজস্ব হাতে আমাদের প্রোডাকশন হচ্ছে, সব থেকে বেস্ট প্রাইসই পাবেন। এবং যেখানে রিটেল থেকে ধরুন 500 টাকা তো কমে পাবেনই অবশ্যই। আচ্ছা, এই বিজনেস কতদিন ধরে আপনাদের চলছে? বিজনেস আমাদের বংশানুক্রমিক বিজনেস। আমার মানে ঠাকুরদা যিনি ছিলেন, তার মাও শাখা ব্যবসায়ী ছিলেন, তবে তখন অত বড় পরিমাণে ছিল না, ছোটো পরিমাণে ছিল, আর একটা ছোটো জায়গাতে ছিল। সেই জায়গায় বাবা অনেকটা মোটিভেশন করেন বিগত 20-30 বছর ধরে। তারপর বাবা মারা গেছেন 2020 সালে। তারপর থেকে আমি ধরুন 20 বছর ধরে এখানে আছি। তো এই কারখানা কর্মচারী কতজন আছে এখানে? কর্মচারী ধরে রাখুন 225 থেকে 30 জনের মতো কর্মচারী আমাদের রয়েছে, মানে 2-5 জন প্লাস মাইনাস হয়, কন্টিনিউ চলতে থাকে। তো আপাতত 225 জন আমাদের রেগুলার স্টাফ। এখানে মেয়েরাও দেখলাম কাজ করছে নিচে। হ্যাঁ, মেয়েরাও এখানে কাজ করে এবং 18 বছরের উপরে আমাদের সাধারণত কর্মী নিয়োগ করা হয়। আমরা 18 বছর নিচে স্টাফকে আমরা এখনও রাখি না। তো এরকমভাবে বয়স্ক লোক কিছু কাজ করেন, যারা আমাদের পুরনো রয়েছে 25-30 বছর, 40 বছরের পুরনো কারিগরও আমাদের সঙ্গে যুক্ত আছে, আর রেগুলার কাজ করে চলেছে, কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আপনাদের এই সংঘগুলো কোথা থেকে আনে? এই সংখ্যাগুলো মূলত আসে তামিলনাড়ুর থেকে। তামিলনাড়ুর মানে যেটা করমণ্ডল রিজন যেটা বলা হয়, মানে চেন্নাইয়ের পর থেকে একদম কন্যাকুমারী দিকে কেরালার কিছু অংশ পর্যন্ত সমুদ্রের ধার থেকে কালেকশন হয়। দেশে বিদেশে কি রপ্তানি করা হয়? হ্যাঁ, আমাদের মূলত রপ্তানি তো দেশের মধ্যেই, তো বিদেশের মধ্যে মাল যায়। যে সমস্ত আমাদের বাঙালি কিছু রিজিয়ন আছে সেখানে তো মাল যায় বাইরে, আমেরিকাতেও গেছে, ইংল্যান্ডেও গেছে। আমাদের বিভিন্ন আগেও একটা আমাদের নিউজ বেরিয়েছিল, ওখানে নিউজে দেখানো গেছে যে আমাদের মাল বাইরে গেছে, আমরা পাঠিয়েছি। এবং অনলাইন আমাদের ট্রেডিং রয়েছে, যেমন ইন্ডিয়া মার্টে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের অ্যামাজনেতে রয়েছে অনলাইন ট্রেডিং। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, তারপর আমরা মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই যে রিজন, এই রিজনগুলোতে আমাদের হোলসেল, আমাদের ডাইরেক্ট আমরা রেডিমেড প্রোডাক্ট বিক্রি করি। এবং আমাদের কাঁচামালেরও গোডাউন রয়েছে, কাঁচামালের গোডাউন রয়েছে মুর্শিদাবাদে রয়েছে। কাঁচামালও তো কাস্টমার নিতে পারবে তো? কাঁচামাল মানে যারা একদম গোটা মাল নিয়ে যে নিজেরা ফ্যাক্টরিতে প্রোডাকশন করতে পারবে, সেই হোলসেল বেসিসেও আমাদের ব্যবসা রয়েছে। তো তার মেন গোডাউন আমাদের এখানেই, কর্মীজোর এখানে। আরও আমাদের গোডাউন আছে আপনার জিতপুর বলে একটা জায়গা, মুর্শিদাবাদের জায়গাতে, ওখানে গোডাউন রয়েছে। আবার বালিয়াডাঙ্গা, মানে শঙ্খনগর বালিয়াডাঙ্গা বলে যে জায়গাটা আছে আপনার করিমপুরের সামনে নদিয়া জেলাতে, ওখানে আমাদের নিজস্ব গোডাউন রয়েছে। ওখান থেকে শুধু কাঁচামাল হোলসেল করা হয়। দূর থেকে মানুষ না আসতে পারলে তার জন্য কি ফ্যাসিলিটি আছে এখানে? আমাদের অনলাইন, যেমন এখন ডিটিডিসি, আরও আমাদের গভর্নমেন্টের যে কুরিয়ার সিস্টেম আছে, বিভিন্ন কুরিয়ার সিস্টেমে মাল চলে যাবে, কোনো অসুবিধা নেই। যারা কতদিনের মধ্যে মালটা পৌঁছাবে? মালটার কুরিয়ার সিস্টেম সাধারণত এখন তো স্পিড পোস্ট হয়ে গেছে, তো ম্যাক্সিমাম 2 থেকে 4 দিনের মধ্যে মাল পৌঁছে যাচ্ছে। আপনার নাম্বারটা একটু বলে দিন, কন্ট্যাক্ট নাম্বার। আমার নাম্বারটা 9732893733। আর এছাড়া আমাদের ম্যানেজারদের নাম্বার আছে, আর যোগাযোগ করবেন। তার দিকে আস্তে আস্তে এখানে
চলে যাবে।